রেঞ্জ থেকে গুলি, ইসলামপুরে মৃত্যু প্রধান শিক্ষকের। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। উত্তর দিনাজপুরের ইসলামপুরে সাত সকালে শুট আউট। স্কুলে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন এক শিক্ষক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। শিলিগুড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো ইসলামপুরের রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের। শনিবার সকালে মাদারীপুর এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে স্কুলের পথে যাচ্ছিলেন তিনি। স্থানীয় মাদারীপুর এলাকার পেট্রোল পাম্প চত্বরে পৌঁছাতেই হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায় দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ওই শিক্ষককে উদ্ধার করে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলিগুড়িতে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। কিসের জন্য, কি উদ্দেশ্যে প্রধান শিক্ষককে গুলি করলো তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে ওই শিক্ষকের ভাইপো বলেন, আমাকে ফোন করে জানানো হয় কাকাকে গুলি করা হয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি, শুনতে পাই কাকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। কাকার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না, কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত ছিলেন না। কেন কাকাকে গুলি করা হলো তা বুঝতে পারছি না। যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি চাই বলে দাবি করেন তিনি। রামগঞ্জ রাজা ভীম স্কুলের হেড টিচার, ঠিক আছে, উনি স্কুল যাচ্ছিলেন, আমাদেরকে ফোন আসে আপনার কাকাকে মাদারীপুরে গুলি করে দেওয়া হয়েছে। আমরা যতক্ষণে ওখানে পৌঁছাই ততক্ষণে অ্যাম্বুলেন্স এখানে মানে কাকা এখানে পৌঁছে গেছেন, হসপিটালে পৌঁছে গেছেন। এখন ওনাকে নিউটিয়াতে নিয়ে গেছে, শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেছে প্রাইভেটে। আমরা তো এত কিছু জানি না, কিন্তু উনি তো একজন শিক্ষিত লোক, উনি টিচার, কোনো কারোর সাথে কোনো শত্রুতা নেই, কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত নেই। উনি একজন টিচার, শিক্ষিত লোক, ওনার সাথে কারো কোনো দুশ্মনী হবে? কেন মারতে পারে কি মনে হয়? কেন মারতে পারে স্যার? কেন মারতে পারে এটা তো কোনো কারণ না স্যার, মানে বুঝতে পারছি না ওনাকে কেন গুলি করা হলো। ওনার তো কারোর সাথে কোনো শত্রুতা নেই। মাদারীপুরে আমাদেরকে ফোন আসছিল কি মাদারীপুরে আপনার কাকাকে গুলি করে দেওয়া হয়েছে। না, শ্রীকৃষ্ণপুর পার করে খগবস্তি গ্রামটা আছে, ওইখানটাই বলে হয়েছিল, ওই পেট্রোল পাম্পের পাশে। এখন ওনাকে শিলিগুড়ি নিয়ে গেছে। আমার কাকার নাম নজরুল ইসলাম। রামগঞ্জে, রামগঞ্জ রাজা ভীম স্কুলের হেড টিচার উনি। হ্যাঁ, সরকারি স্কুল। এই বিষয়ে মৃত শিক্ষকের স্ত্রী রুকসানা বলেন, তখন তিনি বলেছিলেন অন্য শিক্ষকেরা সেন্সাসের কাজে যাবেন, তাই তাকে স্কুলেই থাকতে হবে। স্কুল ছুটির পর গ্রামের বাড়ির দিকে চলে যাবেন বলেছিলেন, কিন্তু বাড়ি থেকে বেরোনো 10 মিনিট পরেই ফোন আসে ওকে গুলি করা হয়েছে। প্রথমে আমি বিশ্বাসই করতে পারিনি। এই বিষয়ে তিনি আরো বলেন, আমার স্বামী খুবই সাধারণ মানুষ ছিলেন, কারো সঙ্গে কোনো ঝামেলা ছিল না। কেন তাকে গুলি করা হলো কিছুই বুঝতে পারছি না। যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত, আমি তাদের কঠোরতম শাস্তি চাই। না, আমার সঙ্গে কারো শত্রু মানে, ওনার সঙ্গে কারো শত্রু মানে আমার সঙ্গে। ও আমাকে বললো আজকে হাতি স্কুল আছে, 9টায় ছেড়ে দেবো, তুমি তাড়াতাড়ি আমাকে খাবার দাও। আমি বলছি ঠিক আছে, আমি খাবারটা দিচ্ছি, হ্যাঁ তুমি আসবা আবার কখন? বলছে আমি স্কুল করে ওরা যাবে সেন্সাস ডিউটিতে, বাকি মাস্টাররা আমাকে ওখানে থাকতে হবে। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি আর বাড়ি আসবা তো? বলছে কি এখন আমি বাড়ি আসবো না, ওদিক দিয়ে আমি গ্রামের বাড়ি যাব। তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে আমাকে খবর করে বলছে ওখানকার আশেপাশের লোক, আমি আননোন ফোন নাম্বার উঠাইছি, বলছে যে উনি গুলি করে দিয়েছে, উনাকে আপনার লোককে গুলি করে দিয়েছে। তারপরে বিশ্বাস হচ্ছে না, তারপরে আমার হাজবেন্ড বলছে আমাকে গুলি করে দিয়েছে। আমি বলছি ওটা তো গাড়ি বাইক নিয়ে তো উল্টাই পড়ে গেছে, কাকে দেখবে? ওটা এখন ও সুস্থ না হলে আমাকে কেমন করে বলবে? উনি একাই ছিল বাইকে, আমি তো বলতে পারছি না। উনি তো মাটির মানুষ, উনি তো কারোর সঙ্গে কোনো ঝামেলা নাই। রামগঞ্জ রাজা ভীম এপি স্কুলের টিচার, হেড টিচার। হ্যাঁ,
প্রধান শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের শিক্ষক, পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। প্রকাশ্য রাস্তায় স্কুলে যাওয়ার সময় এক শিক্ষককে গুলি করে খুনের ঘটনায় নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ইসলামপুর। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনি নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।